গ্রামের সহজ সরল মেয়ের বুদ্ধি দেখুন। ভাইজান, ভাইজান একটু দাঁড়ান, ভাইজান একটু দাঁড়ান, ভাইজান একটু দাঁড়ান, ভাইজান, ভাইজান একটু দাঁড়ান। কি হয়েছে? একটু নামেন না গাড়িতে, দেখেন আমি এনো কি জানি পাইছি, আমি তো জানি না এটা কি। আরে কি পাইছো আমি বুঝলাম না, তুমি কি কইতাছো? আমি তো একটু আসেন না, এসে দেখেন যে এটা কি। তুমি কে? আসলে আমি এই গ্রামের মাইয়া ভাইজান। দে এগুলো কি? আমি তো জানি না, আমি এনো মাছ ধরতেছিলাম, পরে আমি পাইছি। এই দেখো, এগুলো তো স্বর্ণের মতো মনে হইতেছে। আমার তো মনে হয় এগুলো স্বর্ণই হবে। কি বলতেছো? তাহলে তুমি আগে খুলে দেখো এখানে স্বর্ণ কিনা। আচ্ছা, তুমি ঠিকই বলছো, আমি আগে খুলে দেখি। আরে ভাইজান, কি এমন ভাবতেছেন? কোন না, এটার ভিতরে কি আছে? আরে এটা তো কাঁচরা একটা জিনিস, আমরা তো বুঝতেছি না এটার ভিতরে কি আছে। তুমি মাঠে কি করতেছিলা? আসলে অনেক বৃষ্টি হইতেছিল তো, মাছ ধরতেছিলাম। ও। আমি তো পড়ালেখা করি নাই ভাইজান, আপনি একটু দেখেন না এটার ভিতরে কি আছে। ও আচ্ছা, তাহলে খুলে দেখি। হ্যাঁ, আচ্ছা। কি অবস্থা! এটা তো ময়লা। হো, আসলে মাছ ধরতে যা পাইছে তো তাই। আচ্ছা শুনো, খোলার দরকার নাই। এটা মনে হয় কাঁচরা কোনো জিনিস কার পড়ে গেছে। এটা এটা আমাদের কাছে থাক, তুমি যাও কাজ করো। আরে আপনি ময়লা এটা দিয়ে কি করবেন? খুলেন, আমি দেখি। আচ্ছা, যেহেতু বলতেছে এত কইরা, আচ্ছা দেখো। খুলে দেখো, সমস্যা নেই। এই যে এই দেখো, সত্যি তো স্বর্ণের বালা, আর এটিএম কার্ডও আছে একটা। হ্যাঁ দেখো না, এখানে একটা কাগজ চিঠি হবে মনে হয়। তুমি দেখো এটা খুলে। আচ্ছা দেখতেছি। আরে ভাইজান, আপনারা কি এমন কইতাছেন? কোন না, এটি কি দুইটা বালা, আবার কি কাগজ। আচ্ছা কাগজটা খুলে দেখেন না, এটার ভিতরে কি লেখা আছে। হয়তো দরকারি কিছুও থাকতে পারে। না না, এগুলো দরকারি কিছুই না। এমনি হয়তো কেউ কিনে নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে। দরকারি কোনো কিছুই না, এমনি কাগজ আর কোনো ডক্টরের কার্ড হবে, বুঝতে পারছো? আর এগুলো হচ্ছে বাজারের চুরি। তাও ভাইজান, আমার না কেমন জানি লাগতেছে। কারো যদি কোনো ইম্পর্টেন্ট কাগজ হইয়া থাকে, একটু দেখেন এটার ভিতরে কি আছে। দেখি, আমার কাছে একটু বালাটি দেন না, আমি একটু দেখি। দাঁড়াও, এগুলা বালা না। কিসের বালা? এগুলা এই যে নর্মাল জিনিস। আচ্ছা আমি দেখি সিটিতে কি লেখা আছে। কালাম, এখানে দুইটা স্বর্ণের বালা আছে ও একটা এটিএম কার্ড আছে। এটিএম কার্ডের পিন নাম্বার 59253। ব্যাংকে গিয়ে টাকাগুলো উঠাই নিয়ে আসবা। শোনো না, এখানে তো স্বর্ণের বালা আর এটিএম কার্ড, এখানে নাকি 20 লাখ টাকা আছে। কি বলতেছো তুমি? শোনো, তাহলে ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। যেভাবে হোক ওকে ফিটিং দিয়ে দাও। তুমি ঠিকই কইছো। ভাইজান, এখানে কি লেখা আছে? আরে এখানে তেমন কিছু লেখা নাই। ওই যে ডাক্তারি প্রেসক্রিপশন, আর কিছু লেখা নাই, বুঝছো? মনে হয় কে যেন ওষুধ নেওয়ার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিল, তাই এটা মনে পড়ে গেছে। আর এখানে হলো ওই যে বাজারের, এটা পালাই দিছি, বুঝছো? এটা দরকার নাই। আর এখানে ওই যে বাজারের চুরি, মনে হয় 10 টাকা 20 টাকা দাম হইব, এটাই। আর ডাক্তারের কার্ড। শুনো, এটা তো গুরুত্বপূর্ণ জিনিস। তুমি তো লেখাপড়া জানো না, তুমি এটা সম্পর্কে ধারণা তোমার নাই। এক কাজ করি, এগুলো আমাদের কাছে রাইখে দেই, আমরা ওই যে জমা দিয়ে দিব। হ্যাঁ, না না ভাইজান, আমার কাছে কেন জানি মনে হইতেছে এই বালা দুইটা স্বর্ণের। কার আমি না, আপনি আমার কাছে এগুলা দিয়া দেন। আমি এনে দাঁড়ায় থাম, যে যার দরকার হইব সে আয়া নিয়ে যাইব। আরে না, তুমি গ্রামের মেয়ে, তুমি কি বুঝো? তুমি কি স্বর্ণ চিনো নাকি? এগুলো স্বর্ণের বালা না, এগুলো বাজারের চুরি। তুমি কি দেখে বুঝতেছো না? আর এটার দিকে দাও। শোনো, এগুলো দরকারি কিছুই না, তুমি বুঝতেছো না। আমরা বলতেছি বিশ্বাস করো, এগুলো আমাদের কাছে থাক, আমরা রেখে দিই। যদি কেউ খোঁজ করে আমরা দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা কিভাবে দিবেন? আপনারা কি চিনেন? আর আমি তো এগুলা খেতে পাইছি। আমি ওয়ানে দাঁড়ায় থাম, যার আড়াই গেছে সে যদি আইয়ে, তাহলে আমি তার কাছে দিয়ে দিব। আরে দেখো, তুমি তো গ্রামের সহজ সরল মেয়ে, তুমি এইসব সম্পর্কে ধারণা তোমার নাই, তুমি বুঝবা না। শুনো, আমরা তো শিক্ষিত বড় লোক, আমরা বুঝবো এগুলা কোন জায়গায় দিলে যার হারাইছে সে পাইবো। তুমি এগুলো বুঝবা না। এক কাজ করি, এগুলো আমাদের কাছে রাখে দিই, যাও তুমি যাই তোমার কাজ করো। এই চলো। হ্যাঁ দাঁড়ান ভাইজান, আমার না কেন জানি মনে হইতেছে
যে কাগজ এই কার্ড এগুলো কার অনেক দরকারি, আপনি এগুলো আমার কাছেই দিয়ে দেন। আর আমার মনে হইতেছে এগুলো স্বর্ণের চুরি, আপনারা কইতাছেন এগুলো নাকি স্বর্ণের না। এই মেয়ে, তুমি কি বুঝো না? তোমাকে একবার বলছি না তুমি স্বর্ণের কি চিনো? হ্যাঁ, স্বর্ণ তুমি জীবনে চোখে দেখছো? এগুলো স্বর্ণের চুরি না, এগুলো হচ্ছে বাজারের চুরি। তুমি দেখে বুঝতেছো না? মূর্খ মেয়ে কোথাকার। এই তুমি কি বুঝো? হ্যাঁ, পড়াশোনা জানো তুমি কিছু? এটা যদি পড়তে পারতা তাহলে বুঝতে তুমি এখানে কি লেখা আছে না আছে। আচ্ছা আমরা তো দেখছি। ওরে চিল্লাইও না, শুনো আমি তোমারে বলি, তুমি একটু দাঁড়াও। এই শুনো, মেয়েটা গ্রামের সহজ সরল হলেও মেয়েটি ভালোই বুদ্ধি আছে, দেখছো? ও বুঝেই গেছে এটা যে স্বর্ণের বালা। শুনো, এক কাজ করি আমরা, এই স্বর্ণের বালা এবং এটিএম কার্ড কোনোভাবে মেয়েটার কাছে রেখে যাওয়া যাবে না, এগুলো আমরা নিয়ে যাব। তুমি বুঝো না, এখানে 20 লাখ টাকা আছে, পিন সহ এখানে লেখা আছে। আর স্বর্ণের বালা এই দুইটা বিক্রি করলে তো অনেক টাকার লাভবান হবে আমরা। শুনো, এক কাজ করি, মেয়েটারে কিছু টাকার অফার করি, টাকা দিয়ে এগুলো আমরা নিয়ে যাব। এই শুনো, এগুলো আছে না বাজারের জিনিস তো, আর এগুলা এটা একটা কার্ড, ডাক্তারি কার্ড। শুনো, এগুলা দিয়ে তোমার কোনো কাজে আসবে না, বরং তুমি এক কাজ করো, তুমি যেহেতু গ্রামের মেয়ে, সহজ সরল, বুঝো না কিছু, তোমারও তো আমি হাজার চেষ্টা করলেও বুঝাইতে পারবো না। এক কাজ করি, তোমাকে 1000 টাকা দিয়ে দিচ্ছি, এগুলো আমাদেরকে দিয়ে দাও। হ্যাঁ, 1000 টাকা তুমি অনেক ভালোভাবে চলতে পারবা, বাজার করতে পারবা, বুঝো না? দেখেন ভাইজান, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে টাকা পয়সার কোনো লোভ নাই। আপনি এগুলা যার জিনিস আমার দিয়ে দেন, আমি তারে দিয়ে দেবো, আমি যাইগা। আরে দাঁড়াও, তো কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও না, তুমি এগুলো নিয়ে গেলে তোমার পুলিশে ধরবো। কি কোন ভাইজান, আমার পুলিশে ধরবো? আমি তো কোনো অন্যায় কাজ করি নাই, তাহলে আমার পুলিশে ধরবো কেন? আরে শুনো না, এগুলো যদি পুলিশ তোমার হাতে পায় তাহলে কইবো তুমি এগুলো চুরি করছো। তার চেয়ে ভালো 1000 টাকা এগুলো আমাদের কাছে বিক্রি করে দাও, তুমিও পয়সা যাইবা, আর আমরা এগুলা ওই যার হারাইছে আমরা তাদেরকে দিয়ে দিব। কি কোন ভাইজান, আপনি একটু আগে কইলেন এরিন বলে কোনো কামই নাই, এটি বলে ডাক্তারের কি জানি, তাহলে আমার পুলিশে ধরবো কেন? আরে তুমি এগুলা কিছু বুঝবে না, পুলিশের ব্যাপার স্যাপার তুমি কত কিছু বুঝো। আমরা বলি তুমি শোনো, তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি আমরা, তুমি এগুলো আমাদের কাছে দিয়ে দাও, তুমিও ঝামেলা থেকে বেঁচে গেলা, পুলিশের হাত থেকেও বেঁচে গেলা, তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমি তো গ্রামের মানুষের করতে শুনছি পুলিশ নাকি অনেক দামি দামি জিনিস দেখলে ধরে, কিন্তু এটা তো কোনো দাম নাই, তাহলে আমারে ধরবো কেন? আরে তোমারা তো বুঝাইতে পারি না। শুনো, এমনও কিছু আছে যেটা মানে দাম না থাকলেও সেটার মূল্য অনেক বেশি, তোমার তো আমি ওইভাবে বুঝাইতে পারবো না। এখন তুমি বলো, তোমারে কি দিলে তুমি খুশি হবা আর এগুলো আমাদেরকে দিয়ে দিবা, বলো। দেখেন ভাইজান, আমি অন্যরে ঠকায় বড় লোক হইতে চাই না, একবেলা খাইতেও চাই না। আপনি আমার এগুলো আমারে দিয়া দেন, আমি যার এগুলা তারে ফেরত দিয়া দিব, সে যে দেয় দিয়া দেন ভাইজান, আরে আমি যাই। দাঁড়াও, এগুলো তো তুমি কি করবা? শুনো, আচ্ছা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এই মেয়েটা তো আমাদেরকে ছাড়বে না, ও তো কি করি এখন বলো তো? শোনো, 1000 টাকার লোভ দেখালে হবে না, টাকার কাছে সবাই হার মানে। তুমি ওকে 5-10 হাজার টাকার লোভ দেখাও, দেখো যে ও কি করে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। শুনো, তুমি তো 1000 টাকা এগুলো আমাদেরকে দিবে না, আমরা এক কাজ করি, তোমার 10,000 টাকা দেই, তাহলে এগুলো আমাদেরকে দিয়ে দাও আর তুমি বাসায় চলে যাও। শুনো, 10,000 টাকা তুমি 206 মাস খাইতে পারবা। হ্যাঁ শোনো, তুমি তো গ্রামের মেয়ে, তুমি 10,000 টাকা জীবনে চোখেই দেখো নাই। তুমি এই যে মাছ ধরতেছো, এত কষ্ট করতেছো বৃষ্টির মধ্যে, এগুলো কিচ্ছু করা লাগবে না। 10,000 টাকা দিয়ে তুমি বাজার করে খুব আলিশান ভাবে চলতে পারবে। তুমি আমাদের কথাটা শোনো, তুমি আমাদের কথা শুনলে তোমারই লাভ হবে। না না ভাইজান, আমার 10,000 টাকা লাগবো না, আমি দিন আনি দিন খাই, আমার ওটাই ভালো। আপনি এগুলা দিয়ে দেন আমারে। তুমি বুঝতেছো না বোন, তুমি অনেক বিপদে পড়বা। শোনো, আচ্ছা 10,000 টাকা তোমার হবে না, তোমাকে কয় টাকা দিব তুমি কও? কও। আমার 40,000 টাকা দেন। এই মেয়ে, 40,000 টাকা তুমি জীবনে চোখে দেখছো? বাবা, একটু টাকা দিব বলছে, আমরা 40,000 টাকা চাচ্ছে, মগের মূল্যক নাকি? এগুলোর দাম তো ভালো করে 40 টাকাও হবে না। তোমাকে যে আমরা 40,000 দিব, তোমাকে 10,000 দিব বলছি না? 10,000 টাকায় তুমি রাজি হও, এতে তোমারই তো লাভ হবে। থাক ভাইজান, আর কম লাগবো না, আমার টাকা পয়সাও লাগবো না, কিচ্ছু লাগবো না, এগুলা দিয়ে দেন, আমি যাইগা। আরে দাঁড়াও, শুনো, 40,000 টাকা না, তুমি চাইছো, আমি কেন দিচ্ছি তোমাকে জানো? এটা মনে করো না এগুলার দাম দিচ্ছি আমি, আসলে তুমি গরিব, যেভাবে তুমি এই জমির মধ্যে কাজ করতেছো এইটা দেখে আমার মায়া লাগছে, তাই আর কি আমি তোমাকে টাকাটা দিতে চাচ্ছি।
শুনো, 40,000 না 10,000ও না, তোমার আমি 20,000 টাকা দিচ্ছি, এগুলো নিয়ে তুমি চলে যাও। এই যাও তো, গাড়ি থেকে টাকাটা নিয়ে আসো, যাও। আরে দাঁড়ান, আমি বলছি না যে আমার 40,000 টাকা লাগবো, হয় 40,000 টাকা দেন, নাহলে আমার জিনিস আমার দিয়ে দেন। আরে তুমি তো খুব আজব মেয়ে, তোমাকে বলতেছি আমরা 20,000 টাকা দিচ্ছি, তাও তুমি খুশি হচ্ছ না। আচ্ছা শোনো, আর বেশি কথা বলিও না, তোমাকে আমরা 25,000 টাকা দিই নাকি, কি বলো তুমি? হ্যাঁ। দেখেন আমার এক কথা, হয় 40,000 টাকা দিবেন, নাহলে আমার জিনিস আমার দিয়ে দেন, আমি যাই গে। আমি দিন আনুম দিন খামু। এই শোনো, 40,000 টাকা দিলেও কিন্তু লস হবে না। এগুলো বিক্রি করলে আমরা 40-50 লাখ টাকা পাবো, আলিশানভাবে চলতে পারবো, টাকা আরও বাড়বে আমাদের। ওরে তাও 40,000 টাকা। তাহলে এক কাজ করি, 40,000 টাকা দিয়ে এগুলো আমরা কিনে নেই, তাই? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, টাকা নিয়ে আসো, যাও। তুমি গাড়ি থেকে টাকা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বোন, তোমার এগুলা 40,000 টাকায় দিচ্ছি, তাও তুমি মন খারাপ করো না। জানোই তো, তোমাকে যদি এভাবে এগুলো তোমার হাতে দিয়ে তোমার সাইডে দেই, তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বা, পুলিশে তোমার ধরে লয়ে যাইবো গা। এই নাও, এগুলো তোমার কাছে রাখো, এই নাও, তোমাকে বরাবর 40,000 টাকা দিব। আচ্ছা এই নাও, বরাবর 40,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আপনারা থাকেন, আমি যাই গা। আচ্ছা ঠিক আছে, যাও। আর শুনো, টাকাগুলো ভালো করে নাও, মানুষ দেখলে তোমার উপর লয়ে দেবো গা। আচ্ছা ভাইজান, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। যাক, শুনো, আমরা তো সেই জিনিস পাইছি। এটিএম কার্ডের ভিতরে আছে 20 লাখ টাকা, আর এই দুইটা বালা যদি আমরা বিক্রি করি, তাহলে তো অনেক টাকা হয়ে যাবে। এক কাজ করি, আশেপাশের লোক যদি দেখে ফেলে না আমাদেরকে, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাব। এগুলো নিয়ে যাইবো গা, আমরা এখন চলে যাই। চলো চলো। উঠো উঠো, গাড়িতে উঠো। আর বুঝলাম না, ওর এতক্ষণ লাগে এখানে আসতে, কখন যে পাঠাইছি এখন আসতেছে না। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? আরে আর বলিস না, অনেক মিনিট হয়ে গেছি। আর তোকে যে প্ল্যানটা দিয়েছিলাম ওটা সাকসেস করতে পারছিস? আরে হ্যাঁ, প্ল্যান তো সাকসেস করতেই পারছি। দেখ, 40,000 টাকা। 40,000 টাকা? হ্যাঁ, আরে বড় লোক দুইটা বলদ পাইছি, ওদেরকে বলদ বানায়া নিয়ে আসছি। সামান্য 100 টাকা সিটি গোল্ডের দুইটা চুড়ি আর এটিএম কার্ড দেখেই ওরা ভাবছে এগুলো আসল, বুঝছস? আরে বড় লোকটা আর তো একটু বলদি হয়। আচ্ছা ঠিক আছে, সাকসেসই হইছে। আচ্ছা ঠিক আছে, ধর তুই এখান থেকে 10,000 টাকা নে, আর আমি 30,000 টাকা নিই। কি, আমি 10,000 টাকা নিব? আমি যে এত কষ্ট করছি, তোর দরকার যে তুই 10,000 টাকা নিবি আর 30,000 টাকা আমাকে দিবি? আরে প্ল্যানটা তো আমারই ছিল, তাই না? তোর ছিল তো, আমি যে কষ্ট করছি। আচ্ছা ঠিক আছে, ধর তুই এখান থেকে নে 20,000, আমি নেই 20,000, ধর। যাক, কষ্ট বেশি আমি করছি, সমস্যা নাই। তোর আচ্ছা বিপি আর আমার বিপি। শোন, এই এলাকায় বেশিক্ষণ থাকা যাবে না, যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। এখন আমাদের অন্য এলাকায় ধান্দা করতে হবে, চল হ্যাঁ, এখান চল। থেকে চলে যাই। আচ্ছা চল।